এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রায় 12,70,583 জন শিক্ষার্থী। আজ থেকে 7-8 বছর পর এই শিক্ষার্থীদের বেশিরভাগই চাকরির বাজারে প্রবেশ করবে। একটু চিন্তা করে দেখুন, এই 12 লাখ শিক্ষার্থীর সবাই কি সরকারি চাকরি করবে? অবশ্যই না। সবাই কি উদ্যোক্তা হবে? সেটাও না। তাহলে সমাধানটা কি? এই বিশাল সংখ্যক তরুণ তরুণী একটি ভালো কেরিয়ার, একটি ভালো আয়ের সুযোগ খুঁজবে। এখন আমরা একটা বাস্তবতা দেখি। প্রতি বছর নতুন নতুন ব্যাচ চাকরির বাজারে যোগ হচ্ছে, অর্থাৎ প্রতিযোগিতাও প্রতি বছর বাড়ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে তরুণদের বেকারত্ব প্রায় 17%। আরও উদ্বেগের বিষয় হলো প্রায় 31% তরুণ না চাকরিতে আছেন, না পড়াশোনায়, না কোনো প্রশিক্ষণে। অন্যদিকে উচ্চশিক্ষিতের মধ্যেও বেকারত্ব 10%-এর বেশি। অর্থাৎ শুধু একটি ডিগ্রি এখন আর আগের মতো আপনাকে অন্যদের থেকে আলাদা করে না। এজন্য আমি মনে করি এখন শুধু বাংলাদেশের চাকরির বাজার মাথায় রেখে প্রস্তুতি নেওয়া যাবে না বা নিলে হবে না। নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আপনি শুধু বাংলাদেশের জন্য না, পুরো পৃথিবীর চাকরির বাজার বা পুরো পৃথিবীতে চাকরি করার জন্য প্রস্তুত থাকতে পারেন। বর্তমানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের অনেক দেশেই দক্ষ মানুষের চাহিদা রয়েছে। বিশেষ করে হেলথ কেয়ার সেক্টরে বা নার্সিং, ইঞ্জিনিয়ারিং, আইটি, কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, হসপিটালিটি, স্কিলড ট্রেডার্স এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল পেশায়। খেয়াল করে দেখবেন, এই দেশগুলো আমাদের ডিগ্রি কিনছে না, তারা আমাদের স্কিল কিনছে। আজ পৃথিবীর যে কোনো দেশের একজন নিয়োগকর্তা প্রথমে জানতে চান আপনি কি কাজ পারেন। আপনি ইংলিশে যোগাযোগ করতে পারেন? আপনার স্কিল কি? আপনার সমস্যা সমাধানের ক্ষমতা বা অ্যাবিলিটি কেমন আছে? বিশ্বব্যাংকের মতে আগামী বছরগুলোতে প্রযুক্তির কারণে বিশ্বের 1.1 বিলিয়নেরও বেশি চাকরির ধরন পরিবর্তিত হবে। অর্থাৎ যারা নতুন স্কিল শিখবে তারাই একমাত্র এগিয়ে থাকবে। আমি সব সময় একটা কথা বলি, আজকের একজন এইচএসসি শিক্ষার্থীর সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিত দুটি জিনিসে। একটি হচ্ছে আন্তর্জাতিক মানের স্কিল, আরেকটি হচ্ছে ভালো ইংলিশ কমিউনিকেশন। আপনি যদি শুধু বাংলাদেশের জন্য নিজেকে প্রস্তুত করেন তাহলে আপনার সুযোগ একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে। কিন্তু আপনি যদি আন্তর্জাতিক মানের স্কিল এবং ইংলিশ দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনার সামনে খুলে যাবে পুরো পৃথিবীর দরজা। আজ থেকে 7-8 বছর পর আপনি কোথায় থাকবেন? বাংলাদেশে নাকি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি কিংবা পৃথিবীর অন্য কোনো দেশে? সেই সিদ্ধান্তটা অনেকটাই নির্ভর করছে আজকের প্রিপারেশন বা প্রস্তুতির উপর। কারণ ভবিষ্যৎ একদিনে তৈরি হয় না, ভবিষ্যৎ তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। The future belongs to those who learn more skills and combine them in creative ways. এই কথাটি বলেছেন আলভিন টফলার।